জানো, আজকে যে ভর্তি পরীক্ষাটি হচ্ছে এটি ডি ইউনিট হলো ধর্মতত্ত্ব, ইসলামী শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদ। এই অনুষদের সাথে আর্টস ফ্যাকাল্টির একটা বিভাগও আছে, আরবি। তারাও কিন্তু ডি ইউনিট ধর্মতত্ত্ব ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার সাথে তারাও কিন্তু ইনক্লুডেড। আর এটা কিন্তু জিএসটির বাহিরে, এটা 19-20 শিক্ষাবর্ষ 20-21 শিক্ষাবর্ষ। আমি তখন আল কোরআন ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। আমাকে জিএসটির পক্ষ থেকে জানানো হয়েছে আপনার এই অনুষদটি বা ইউনিটটি আমরা জিএসটিতে কি উপযোগী আপনি বলুন। আমি তখন মাননীয় ভাইস চ্যান্সেলর তৎকালে এবং জিএসটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ছিলেন ভাইস চ্যান্সেলর মিজান স্যার, আমি তাকেও স্মরণ করি। তাদেরকে আমি উত্তর দিয়ে দিয়েছি যে জিএসটির সাথে যদি আপনারা ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা মিলান তাহলে একটু আপনারা বিভাগে পড়বেন, কারণ এর প্রশ্নটি হয় সম্পূর্ণ ইসলামী এবং আরবি বিষয়ে, এবং অনেক প্রশ্ন কিন্তু অ্যারাবিক বিষয়ে মিডিয়াম। সুতরাং এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষায়িত ইউনিভার্সিটি, এই বিশেষায়িত ইউনিভার্সিটির বিশেষ সাবজেক্টগুলোর পরীক্ষা আপনারা জিএসটির সাথে মেলাবেন না। তারা আমার যুক্তি নিয়েছে, সেই থেকে তারাই অর্থাৎ জিএসটির কেন্দ্রীয় ভর্তি কমিটি তারাই আমাদেরকে অনুমতি দিছে যে এই ইউনিটটির নাম হল ডি ইউনিট। দেখুন ABC তিনটে হলো জিএসটি আর এটা হলো ডি ইউনিট। এই ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পূর্বের নিয়মে অর্থাৎ এক্সিস্টিং যে ভর্তি নীতিমালা আছে তাতে হবে। এটার কারণ যদি জিএসটিতে চায় তাহলে আমরা এই ডিসিপ্লিনের এক্সপার্ট মাদ্রাসার ছাত্রদেরকে তেমন একটা পাবো না। আর মাদ্রাসার ছাত্র যদি না হয় এই ফ্যাকাল্টিতে তাহলে তারা লেখাপড়া করতে পারবে না, কারণ আমার অধীত বিষয় হলো আরবি, ইংরেজি, বাংলা। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো আরবি। তো ওই কলেজের ছাত্ররা তো আরবিতে তেমন একটা লেখাপড়ার নেই। এর জন্য এটা স্পেশালভাবে পরীক্ষা এখনও চলছে, এবং ভবিষ্যতে কী করে সেটা আমি জানি না। আর আজকের উপস্থিতি সন্তোষজনক, তবে জিএসটির চেয়ে একটু কম, 85 থেকে 90% উপস্থিত হয়েছে। এটার কারণ হচ্ছে 3টি পরীক্ষা হয়ে গেছে জিএসটি। ওই 3টি পরীক্ষায় এই ইউনিটে যারা পরীক্ষা দেয় তারা অনেকে আবেদন করে ওই ভালো ভালো সাবজেক্টে টিকে গেছে বা তারা মেরিটে এসে গেছে, যার কারণে উপস্থিতিটা কম। যদি জিএসটি পরীক্ষার পূর্বে হইতো তাহলে আমার মনে হয় এই ইউনিটে উপস্থিতির হার 99 থাকতো। আমরা আশা করি এই পরীক্ষায় যেমনটি মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছে আমরা কোনো ত্রুটি করিনি, সেখানে প্রচুর নিরাপত্তা আছে এবং সুশৃঙ্খলভাবে আজকে পরীক্ষা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এবং এই পরীক্ষায় সর্বোচ্চ মেধার মূল্যায়ন করা হবে। তোমরা জানো 24 জুলাই যে আন্দোলন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি, মূল থিম ছিল মেধা মেধা মেধা। সুতরাং মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সারা জীবন সংগ্রাম করে যাব, প্রয়োজনে জীবন দেব। তবে মেধা দেওয়ার ক্ষেত্রে এই নীতির কাছে আমরা হার মানি। ধন্যবাদ সকলকে। এই পরীক্ষায় আপনারা সাংবাদিকরা সহযোগিতা করেছেন। 2 ডিস্ট্রিক্টের পুলিশ, র্যাব এবং নিরাপত্তা বাহিনী, চেয়ারম্যান, প্রক্টর, ডিন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এই শান্তিপূর্ণভাবে আমাদের এই মহাযজ্ঞ শেষ করার জন্য সহযোগিতা করেছে। তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।